আমি তো আমার অনেক বয়ানে বলি আমরা তো আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করি। আল্লাহ পাক বলেন আমার কুদরত নিয়ে একটু গবেষণা করো, দূরে যাইতে হবে না, আমাকে এমনি চিনে ফেল। হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফোটার সাথে সাথে নদীতে যায়, খালে যায়, পুকুরে যায়। এই জন্য তো স্বাধীনতার পর অনেক এরকম নিউজ পাওয়া গেছে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া, যে রূপনগর এলাকায় কিছু হাঁসের বাচ্চা পুকুরে নামার কারণে ডুবে মারা গেছে। কথা কয়, মারা যায় নাই কে? ওই যে পানিতে গিয়ে সাঁতার কাটলো, ওকে আগে নেভি স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, সাঁতারটা কে শিখেছে? জোরে বলেন কে? গাভীর বাচ্চাটা মাত্র দুনিয়াতে আসছে, আইসে একটু দাঁড়ানোর চেষ্টা করে, কিছুক্ষণ পরে যেন একটু পরে যায়, আবার একটু দাঁড়ায়, দাঁড়ায় কই যায়, আস্তে করে মার উলানের দিকে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো তোমাদের ভাষার পরিবর্তন। আমরা ফেব্রুয়ারি মাস আসলে বলি না 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায়, কথা বলে না ভুলিতে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এ বাংলা মাতৃভাষাকে আমরা শিখছি, কথা কয় এই ছোট্টকালে কোনো মতে একটু কোনো রকম একটু কথা বলতে পারি, কি কয় মাম, এ জানে কেমনে যে মাম কোম্পানির ভালো একটা পানি আছে, কথা কয় না। আর যখন পেশাবের দরকার হয় শীষ, কারণ পেশাব করলে একটু আওয়াজ হয়, এটা শীষ দিয়ে কি করছে বর্ণনা করছে, কথা বলে, এটি কি শিখাইছে বাচ্চাকে কেউ? এই যে কথাগুলো দুনিয়াতে আসার সাথে সাথেই মাতৃভাষায় কথা বলতে শিখা, মাও শিখায় নাই, বাবাও শিখায় নাই, মুখের থেকে নিজে নিজেই বলা শুরু করে, তা আল্লাহ প্রদত্ত নিয়াম। আরবিরা আরবিতে কথা বলে এই শিসমুকাল করি মিনাই না ইনতা মিনাই এজেন্সি ইনতা, ওরে এই আরবি বলার কথা শিখাইলো, কথা বলে না। কে শিখাইছেন? আমি তো আমার অনেক বয়ানে বলি আমরা তো আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করি না। আল্লাহ বলেন অমিন আয়াতি, আমার কুদরতের অন্যতম নিদর্শন হলো তোমার এই ভাষা, বাংলা ভাষায় তুমি কথা বলো। বাংলা ভাষায় কে আবিষ্কার করে নাই? আমি আল্লাহ বাংলা ভাষায় কথা বলাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমার কুদরত নিয়ে একটু গবেষণা করো, দূরে যাইতে হবে না, আমাকে এমনি চিনে ফেল। হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফোটার সাথে সাথে নদীতে যায়, খালে যায়, পুকুরে যায়। এই জন্য তো স্বাধীনতার পর অনেক এরকম নিউজ পাওয়া গেছে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া, যে রূপনগর এলাকায় কিছু হাঁসের বাচ্চা পুকুরে নামার কারণে ডুবে মারা গেছে। কথা কয়, মারা যায় নাই কে? ওই যে পানিতে গিয়ে সাঁতার কাটলো, ওকে আগে নেভি স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, সাঁতারটা কে শিখেছে? জোরে বলেন কে? মুরগির বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে জমিনে আধার তালাশ করে। মা যখন রেড সিগন্যাল দেয় না, একটা আওয়াজ দিলে, তখন এক সিগনালে মার পাখার ভিতরে আইসা ঢুকে, আর একটা সিগন্যাল দিলে পাখার ভিতরে ঢুকে না, মার মুখের খাবারটা কাড়াকাড়ি করে লুফে নিয়ে যায়। বুঝলো কেমনে? একটা গ্রিন সিগন্যাল আর একটা রেড সিগন্যাল, কথা কয় না। শিখাইলো কে? গাভীর বাচ্চাটা মাত্র দুনিয়াতে আসছে, আইসে একটু দাঁড়ানোর চেষ্টা করে, কিছুক্ষণ পরে যেন একটু পরে যায়, আবার একটু দাঁড়ায়, দাঁড়ায় কই যায়, আস্তে করে মার উলানের দিকে যায়। দেখেন নাই বোধহয় কোনো সময়? মা দুধ খাওয়ার জন্য যায়, এক কদম দুই কদম আগায়া মার দুধের মধ্যে টান দেয় না, টান দেয়া যখন দেখে যে রীতিমতো সাপ্লাই হচ্ছে না, তখন আরো কিছু পলিসি অবলম্বন করে না, করে না, কথা কয় না। কি করে? মাথা দিয়ে ধাক্কা দেয় উলানের মধ্যে, ঠিক কিনা বলে? এটা বোধহয় গাভীর মালিক যে বাচ্চারে বোধহয় কানে কানে বলছে যে বাবা দুধের সাপ্লাই যদি ঠিক মতো না পাস তাহলে কিন্তু একটু পলিসি অবলম্বন করা লাগবে, এটা বলে দিছে। কথা বলে কে শিখাইছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার।